আইএলটিএস স্পিকিংয়ে আপনি যদি 5.5 এর দিকে স্ট্রোক নিয়ে পড়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কারণ আমরা আজকে আলোচনা করব কিভাবে স্পিকিংয়ের 5.5 হতে 7.5 অ্যান্ড 7 আপ আর 7 যেতে পারেন। ঠিক আছে? তো ওয়েলকাম টু নেক্সট স্কুল অফ কোয়েন্স। আজকে আমরা আলোচনা করব যে স্পিকিং পার্ট 1। তো অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমরা অলরেডি রেডি আছি আপনার জন্য কী কী। চলুন আমরা কিছু কোয়েশ্চেন দেখা যাক। তো কোয়েশ্চেনটা হচ্ছে এই কোয়েশ্চেন, অর্থাৎ এই টপিক আমরা একটা নিলাম। তো টপিকের নাম কি আমাদের দেখতে পাচ্ছি যে এই টপিকের নাম হচ্ছে যে মিউজিক। অ্যান্ড মিউজিকের অনুসারে আমাদের এক্সামিনার যে আস্ক করতে পারে 4টা কোয়েশ্চেন। সেটা হলো আমরা কেমব্রিজ বুক থেকে এই কোয়েশ্চেন টাইপটা নিয়েছি। ঠিক আছে? ওকে, তো এই ক্ষেত্রে আমাদের 4টা কোয়েশ্চেন আছে। আমরা লুক আফটার করি যে 4টা কোয়েশ্চেনের মধ্যে কমন টাইপ কী কী। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে দেওয়া আছে যে হোয়াট টাইপ অফ মিউজিক ডু ইউ লাইক টু লিসেন টু, অর্থাৎ আমাকে বলতে চাচ্ছে যে টাইপ অফ মিউজিকের নাম, অর্থাৎ এই কোয়েশ্চেনের টাইপের নাম কি, টাইপ অফ মিউজিক অর্থাৎ টাইপ অফ এক্স। তাহলে আমরা সবসময় যখন প্র্যাকটিস করবো চেষ্টা করি যে ওই টাইপ অফ জিনিসগুলো আপনাকে আয়ত্ত করার জন্য। ভিডিওর একটু পরে আমি কিন্তু আলোচনা করা শুরু করব কীভাবে এই জিনিসটাকে এক্সপ্লেন করতে হয়। ঠিক আছে? তো আগে বুঝিয়ে দিই যে আপনি যখন প্র্যাকটিস করবেন এই জিনিসগুলো আবার রিপিট করিয়েন। ঠিক আছে? তো টাইপ অফ জিনিসগুলো খুবই কমন আছে, এটা আপনাকে বুঝতে হবে। ওকে, তারপর কী দেওয়া আছে হোয়াট টাইমস অফ ডে, অর্থাৎ একটা দিনের যে দিনের যে একটা কতবার যে একটা টাইমের কথা বলা হয়েছে, যেই সময়টা ডু ইউ লাইক টু লিসেন টু মিউজিক, অর্থাৎ কোনো একটা টাইমের কথা বলা হয়েছে। অর্থাৎ পরের লাইনে হলো যে এটা কী হবে, টাইম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমটা হলো টাইপ, দ্বিতীয়টা হলো কি টাইম। অর্থাৎ আপনি যখন প্র্যাকটিস করবেন চেষ্টা করিয়েন যে একটা টাইপ অফ জিনিসটাকে কোয়েশ্চেন কীভাবে আনসার দিতে হয়, টাইমটা কীভাবে আনসার দিতে হয়। তবে আজকের ভিডিওতে আমরা জানবো কীভাবে এই দুইটা জিনিস এক্সপ্লেন করতে হয়। ঠিক আছে? ওকে, বুঝতে পারলাম। অ্যান্ড দেন পরেরটা হলো যে কি ডিড দ্বারা। অবশ্যই আমরা বুঝে গেছি যে এই দুইটা কোয়েশ্চেনে ডু দ্বারা শুরু হয়েছিল, আর এই কোয়েশ্চেনটা কী দ্বারা শুরু হয়েছে, ডিড দ্বারা কোয়েশ্চেন। অর্থাৎ এই কোয়েশ্চেনের প্যাটার্নের নামটাই হচ্ছে কি প্রেজেন্ট। নো, এই কোয়েশ্চেনের নামটা হচ্ছে পাস্ট। অর্থাৎ এই দুইটা যেমন তেমন, এটা হলো ঠিক তার বিপরীত। আমি যেভাবেই বলি না কেন এটাকে আপনাকে অন্যভাবে শিখতে হবে। ঠিক আছে? তো এই কোয়েশ্চেনটা হচ্ছে ডিড ইউ লার্ন টু প্লে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ওয়েন ইউ ওয়ার এ চাইল্ড, অর্থাৎ যখন আপনি শিশু ছিলা তখন কি যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট কী করতেন, যে শিখতেন কি না। ডিড ইউ লার্ন মানে তুমি কি শিখেছিলে। ঠিক আছে? ওকে, তাহলে এটা কি কমন একটা জিনিস আছে, হোয়েন ইউ আর এ চাইল্ড, এরকম কোয়েশ্চেনটা কমন থাকে। অর্থাৎ এটা কি পাস্ট রিলেটেড কোয়েশ্চেন। তাহলে আউটও কি আছে আমাদের কমন আছে। গুড লাক। অ্যান্ড তারপরে যেটা আছে সেটা হচ্ছে এটা কি, ইয়েস। সো ডু ইউ থিঙ্ক অল চিলড্রেন শুড লার্ন টু প্লে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। তাহলে এখানে কমন কি ডু ইউ থিঙ্ক, অর্থাৎ আপনার অপিনিয়ন কথা বলতে যাচ্ছে, আর এখানে শুড দ্বারা বলতেছে মানে এই জিনিসটা দরকার কিনা, উচিত কিনা, এইরকম। তাহলে এটা হলো যে একটা অপিনিয়ন টাইপ। তাহলে 3টা টাইপ আমরা কিন্তু 4টা টাইপ শিখে গেলাম। আপনি যখন স্পিকিং প্র্যাকটিস করেন চেষ্টা করেন যে এই শুড দ্বারা কোয়েশ্চেন যদি আসে কীভাবে এক্সপ্লেন করবেন, কীভাবে পাস্ট টেন্স এক্সপ্লেন করতে হয়, কীভাবে টাইম এক্সপ্লেন করতে হয়, কীভাবে টাইপ এক্সপ্লেন করতে হয়। এই জিনিসগুলো জানতে পারলে আপনার মেইন এক্সামে কমপক্ষে 2 থেকে 3টা কোয়েশ্চেন কমন পড়বে ইনশাল্লাহ। তো আজকের ভিডিওতে চলেন শুরু করা যাক কীভাবে সিরিয়াল বাই সিরিয়াল এক্সপ্লেন করতে হয়। ভিডিওটা খুবই লং হবে, 20 থেকে 30 মিনিটের। আপনি একটু চেষ্টা করেন যে বোঝার। ওকে, লেটস বিগিন। সো শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কোয়েশ্চেন প্যাটার্নের মধ্যে অনেকটাই হলো যে প্রথম একটা কোয়েশ্চেন প্যাটার্ন হলো যে হোয়াট টাইপ অফ মিউজিক ডু ইউ লাইক টু লিসেন টু। ওকে, সো আমি খালি একটা পেজ নিলাম, যেই পেজে আমি লাইন বাই লাইন দেখাবো। ঠিক আছে? আর ইউ রেডি? ইয়েস, মেবি। ওকে, বসে পড়েন সুন্দর করে। তো আমি দেখতে পাচ্ছি যে আমাদের কোয়েশ্চেনটা হলো যে হোয়াট টাইপ অফ মিউজিক ডু ইউ লাইক টু লিসেন টু, অর্থাৎ কোন প্রকারের মিউজিকটা আপনি শুনেন। তাহলে অবশ্যই যখন আমাকে টাইপের কথা বলছে তাহলে উত্তর কি টাইপ দেবো না? অবশ্যই দেবো, আমাকে টাইপ দিতেই হবে। ঠিক আছে? আমাকে টাইপ দিতে হবে, আমাকে বলতে হবে যে কোন টাইপের মিউজিকটা আমি দেখি। ঠিক আছে? ওকে, তো এখন কথা হলো যে এখানে কি বলছে, যে এখানে বলছে যে হোয়াট টাইপ অফ, এটা হলো কোয়েশ্চেনের প্যাটার্ন। অ্যান্ড পরে বলতেছে যে ডু ইউ লাইক টু লিসেন টু। তাহলে এটা কি একটা কমন আছে এখানে, সে আই লাইক টু। তাহলে প্রথম একটা নিয়ম দেখাই, যেটা আপনারা নর্মাল যেভাবে দেখেন ভাই, যেভাবে বলেন আসলে সেটা। যেমন ধরেন আমি বলি যদি ওয়েট, ইয়েস, ওকে। সো এখানে যখন আপনাকে বলা হয়েছে হোয়াট টাইপ অফ মিউজিক ডু ইউ লাইক টু লিসেন, তখন আপনি বলেন ইয়েস আই লাইক টু লিসেন টু মিউজিক লাইক এক্স অ্যান্ড ওয়াই। তো এইভাবে উত্তর দিলে আপনাকে কী হবে, আপনার ব্যান্ড কত দেবে, 5.5 দেবে বা 5 দেবে। তো চলুন আমরা আজকে দেখা যাব কি এই জিনিসটাকে যদি আপনি পছন্দ করেন, এই পছন্দ ওয়াইজ করে আপনাকে লিখতে হবে। ঠিক আছে? তো পছন্দ ওয়াইজ করে আপনাকে কয়টা ওয়ার্ড যদি আমরা বলি, তাহলে আপনাকে বলতে হবে যে পছন্দ ওয়াইজ করে আপনাকে কিছু ওয়ার্ড বলতে হবে। তখন লাইকের পরিবর্তে আপনি কী বলতে পারেন,
তখন কি আপনি আমাকে বলতে পারেন লাইকের পরিবর্তে এই ওয়ার্ডগুলো আমরা বলতে পারি? মেবি নয়, অথবা হতে পারে, কিন্তু আমি জানলেই হবে না, এটা ইউজ করতে হবে। ঠিক আছে, একটা কমন একটা ফ্রেজ দিয়ে এই জিনিসগুলো আপনি ইউজ করতে পারেন। ধরেন কথা বলার শুরুতে এইরকম পছন্দ অপছন্দ যদি হয়, তাহলে আপনি নিজেকে প্যাশন হিসাবে নিতে পারেন, যে কোনো একটা জিনিসের প্যাশন। তো প্যাশন জিনিসটার অনেকটা মিনিং আছে, জাস্ট মনে করতে পারেন যে এই জিনিসটা নিয়ে আপনি খুবই কৌতূহল আছেন, খুবই আগ্রহী আছেন। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে আপনি মিউজিকের দিকে খুব বেশি কি একটা যে প্যাশন আছে, বা মিউজিকের ক্ষেত্রে, ঠিক আছে, মিউজিকের ক্ষেত্রে খুব বেশি একটা কি আছে, প্যাশন আছে। তো এই ক্ষেত্রে আমরা যে এই প্রথম নম্বর আনসারের ডিরেক্ট আনসার হবে যে এটা, যে আমার একটা প্যাশন আছে, আমার একটা প্যাশন আছে। তো আমার প্যাশন আছে এটার ইংলিশ কি, আমার আছে ইংলিশ কি বলেন তো? ইয়েস আই হ্যাভ। আমি দ্রুত যাব, বললেন যে ইয়েস আই হ্যাভ। আই হ্যাভ কি আছে, একটা ভালো প্যাশন আছে। ঠিক আছে, তো ভালো প্যাশন বলতেও বলতে পারেন এ, একটা হলো এ। আর ভালোর ইংলিশ তো অনেকটা, বেস্ট বলতে পারেন, গ্রেট বলতে পারেন, যা আছে তাও বলতে পারেন। ঠিক আছে, এই বললেন যে কি, অ্যাজ যে আই হ্যাভ আ গ্রেট কি প্যাশন। তাহলে আমরা বললাম যে অ্যাজ আই হ্যাভ এ গ্রেট প্যাশন। ঠিক আছে, ওকে, বুঝতে পারলেন? ওকে, প্যাশন। তো কিসের নিয়ে প্যাশন আসলো? কিসের? মিউজিকের প্যাশন। কারণ কোয়েশ্চেনটা কি, মিউজিকের, সমস্যা নেই। তো কোনো কিছুর জন্য যদি হয় তাহলে আমরা ইউজ কী করতে হয়, ফর বলতে হয়। তখন বললেন যে ফর মিউজিক। তো অ্যাজ যে এখানে বললেন যে আই হ্যাভ এ গ্রেট প্যাশন ফর মিউজিক, অর্থাৎ মিউজিক নিয়ে আমার কী আছে, যে প্যাশন আছে। কিন্তু ওই কথাটাকে আরও যদি অ্যাট্রাকটিভ করতে হয়, কিছু করা লাগবে না। আমরা সাধারণত বলি না, যেহেতু আমি ছোটো মানুষ অতএব আমি সব কিছু বুঝি না, যেহেতু আমার কাছে সময় কম তাহলে আমি সব কিছু করি না, এরকম কথা আমরা সবসময় বলি না। তো যেহেতুর এটার ইংলিশটা কি, মজার কথা হলো যেহেতুর ইংলিশটা হলো যে অ্যাজ, ঠিক আছে। তাহলে আমরা যদি এইরকম বলি যেহেতু আমার একটা প্যাশন আছে মিউজিকের প্রতি, তাহলে এই যেহেতুর কথাটা এখানের মধ্যে আর কোন জায়গায় বসবে, কিছু করা লাগবে না। জাস্ট আমরা প্রথম লাইনেও আমরা জাস্ট বোঝাতে পারবো যে অ্যাজ আই হ্যাভ এ গ্রেট প্যাশন ফর মিউজিক, যেহেতু আমার মিউজিক নিয়ে একটা প্যাশন আছে, তখন আপনি কি বলতে পারেন এই জিনিসটা, যেহেতু আমার মিউজিক নিয়ে একটা প্যাশন আছে, তখন আপনি বলতে পারেন যে আমি অনেক প্রকারের মিউজিক শুনি। অর্থাৎ এখানে বলতে পারেন, এখানে একটা রাইটিং গ্রুপ আছে, এখানে কভার হবে, যেহেতু আমি একটা প্যাশন আছে, তখন আপনাকে বলতে হবে আমি অবশ্যই পছন্দ করি। তো অবশ্যই বলতে পারেন আই রিয়েলি কী করতে পারেন, যে পছন্দ করি। তাহলে পছন্দর ইংলিশ আরেকটা হতে পারে যে লাইক, তো বললাম, বাট লাইক না বলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি এনজয় বলতে পারি। অর্থাৎ আমরা বললাম যে আই এনজয় কি, যেহেতু আমার মিউজিক নিয়ে জয় আছে, তখন বলতে আই এনজয় প্রকারের, যে মিউজিকের প্রকারভেদ বলতে পারেন। তাহলে টাইপ অফ একটা মিউজিকের নাম বলেন যেটা আপনি এনজয় করেন। এটা হতে পারে ফোক সং, এটা হবে ক্লাসিক্যাল সং, এটা হবে সফট সং, যেটাই আপনার মিউজিকের টাইপের নাম বলবেন। কারণ কোয়েশ্চেনটা আনসার করছে সে টাইপের নাম, তাহলে এই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে কোনো জায়গায়। তাহলে আমরা একটা টাইপের নাম বললাম যে ওই যে সফট, ঠিক আছে, সফট, অথবা আরেকটা বললাম যে কি ক্লাসিক্যাল জিনিসটা অনেক সময় অনেক যে ক্ষেত্রে আমরা শুনে থাকি। তো এই ক্ষেত্রে আমরা জাস্ট বলতে পারি এই জিনিসটা, যে ক্লাসিক্যাল ক্ষেত্রে আমরা এই জিনিসটা হয়। ঠিক আছে, তো ওকে, সমস্যা নেই। তো এখানে বলতে অ্যাজ আই হ্যাভ এ গ্রেট প্যাশন ফর মিউজিক আই রিয়েলি এনজয় সফট অ্যান্ড ক্লাসিক্যাল মিউজিক। অর্থাৎ আমি সবসময় যে পছন্দ করি যে সফট অ্যান্ড ক্লাসিক্যাল মিউজিক, যেহেতু আমার একটা মিউজিকের দিকে প্যাশন আছে। তাহলে আনসারটা সঠিক হয়ে গেল না? তো এইরকমভাবে আপনি চাইলে এখানে হবে এই টাইপের নাম। এরকম যদি কোয়েশ্চেন যে ভিন্ন ক্ষেত্রে হোয়াট টাইপ অফ বুকস ডু ইউ লাইক টু রিড, তো বলতে পারেন ইয়েস আই হ্যাভ এ গ্রেট প্যাশন ফর রিডিং, সো আই রিয়েলি এনজয় রিডিং, যে বলতে পারেন স্টোরি বুকস, অথবা যে কী বলে যায় ট্র্যাডিশনাল বুকস। এই জিনিসগুলো আপনাকে কী বলতে পারেন, যে সায়েন্টিফিক বুকস, এই জিনিসগুলো টপিক ওয়াইজ বলতে পারেন। আমি ফিক্স ফর্মেট দিচ্ছি না, বাট চাইলে কিন্তু আপনি ইউজ করতে পারেন। গুড লাক। তো আমরা তো এটা দিয়ে দিলাম। এখন কথা হলো যে আমি এই জিনিসটা পছন্দ করি। তো পছন্দ করলেই কিন্তু আমাদের কি হয়, শেষ হয় না। এটাকে একটু কী করতে হবে, এলাবোরেট করতে হবে, একটু লম্বা করতে হবে। তাহলে লম্বার ধরনটা কী হতে পারে, চেষ্টা করেন সবসময় লম্বাটা কীভাবে হতে পারে। তো লম্বাটা কীভাবে হতে পারে, চেষ্টা করেন সবসময় আমরা একটা জিনিসকে চিন্তা করার জন্য, যে একটা হলো যে হোয়াট টাইপ, ঠিক আছে, একটা চিন্তা করতে পারেন হোয়াই, এটা চিন্তা করতে পারেন যে হোয়েন, আর একটা চিন্তা করতে পারেন যে হোয়ার, ঠিক আছে, একটা চিন্তা করতে পারেন যে হাউ। অর্থাৎ এখানে খুবই কমন আছে যে হোয়াট টাইপ তো আমরা অলরেডি দিয়ে দিছি, তাহলে আমরা দ্বিতীয় লাইনে কি আনতে পারি, ওয়াই মানে রিজন আনতে পারি, অথবা কখন টাইম আনতে পারি, অথবা লোকেশন আনতে পারি, বা কি যে হাউ দ্বারা কীভাবে আমরা আনতে পারি। তাহলে এখন আমাকে বলেন যে আমরা সেকেন্ড অপশন যদি আমরা বলি, যেহেতু আমরা মিউজিক পছন্দ করি এই টাইপগুলোকে, আপনি পরের লাইনে রিজন আনতে পারেন।
রিজন কি, মানে ওই জিনিসটা কেন শুনেন বা কেন পছন্দ করেন। তাহলে রিজন বলতে আপনি কি করতে পারেন, আপনি সাধারণত কীতে ইউজ করেন, কি ইউজ করেন, বিকজ ইউজ করেন। এভাবে আপনি যেভাবে ইউজ করেন আমরা সেভাবে বলি বিকজ। তো বিকজ আপনি বললেন, অ্যান্ড বিকজ বলার পর আপনাকে বলতে হবে যে কি, উদাহরণ দিতে হবে, যে রিজন দিতে হবে। তো এই যে রিজনটা দিতে হলে আপনাকে কী করতে হবে, এই জিনিসটাকে এক্সপ্লেন করতে হবে সুন্দর করে, ঠিক আছে। এক্সপ্লেন করতে হবে, এই জিনিসগুলো যদি এক্সপ্লেন না করতে পারে তাও হয় না। এখন রিজন কীভাবে আসবে, আমি কিন্তু অলরেডি 2-3টা ভিডিও দিয়ে দিছি। আমরা যে কোনো জিনিসটাকে কী বলবো, এডুকেশন দ্বারা চিন্তা করব, অথবা যে আমাদের যে কোনো জিনিসটাকে কী দ্বারা চিন্তা করব, হেলথ দ্বারা চিন্তা করব। হেলথের 2টা ডিপার্টমেন্ট, একটা হলো ফিজিক্যাল আর একটা হলো মেন্টাল। অর্থাৎ আমরা সাধারণত যদি একটা যে ফিজিক্যাল দিকে যদি চিন্তা করি মিউজিক, তাহলে তো এখানে কোনো ক্ষেত্রে আমরা আইডিয়া পাবো না, বাট মেন্টাল ক্ষেত্রে দেখলে আমরা আইডিয়া পাবো। মানে মিউজিক শুনলে মনটা ফ্রেশ থাকে, রিফ্রেশ হয়, অথবা আমি ভালো ফোকাস দিতাম পারি, অথবা আমার মনটা প্রশান্ত হয়, কাম অ্যান্ড কুল হয়। তো এই জিনিসগুলো আসলে আমরা কি কোন আইডিয়া থেকে আসে, আমাদের আইডিয়া থেকে মেন্টাল ইস্যুর ক্ষেত্রে বলে। আর এডুকেশন থেকে যদি আমরা বলি, তাহলে মিউজিক শোনার মাধ্যমে অনেক সময় হয় যে কিছু মিউজিকের কালচারাল প্যাটার্নগুলো নিয়োজিত থাকে। ফক সং জিনিসটা অতীতটাকে রিপ্রেজেন্ট করে। তো এই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে কোনো হাও। তখন আমরা যেহেতু আমরা কয়টা যে মিউজিকের নাম বললাম, আমরা 2টা মিউজিকের নাম বললাম, তখন বললাম যে 2টা যদি হয় তখন আমরা বলতে হবে দে বলতে হবে। তাহলে এখন জিনিসটা হবে যে কোনটা, এই জিনিসটা আসলে কি, যে আমাদের বলতে হবে যে এই জিনিসটা কি আমাদের যে শিখতে সাহায্য করে, অথবা এই জিনিসগুলো আমাদের দে, কারণ এই জিনিসগুলো বেনিফিট দিল না, তাহলে আমাদের দে। তখন বললাম দেওয়ার ইংলিশ হলো, যে আপনি সবাই জানেন দেওয়ার ইংলিশ হলো গিভ। তাহলে দে গিভ হয়, বাট ইট দিলে এখানে গিভস হতো। তাহলে দে গিভ কি দে, তখন বললে, বা কাদের দে, তখন বললেন যে আমাকে, যে দে গিভ মি, অর্থাৎ আমাকে দে, কী দে, একটা সুবিধা দে, হতে পারে একটা সুবিধা, একটা বেনিফিট, একটা অপরচুনিটি, এইরকম জিনিসগুলো বলতে পারে। তখন বললেন যে একটা বেনিফিট দে, অথবা একটা কী বলে দে এটাকে, হ্যাঁ চান্স বলতে পারে। তখন বললেন দে গিভ মি এ চান্স, মানে সে আমাকে কী দে, সাধারণত একটা চান্স দে। কিসের চান্স, কিসের চান্স। তো এখানে যে কিসের চান্স, তখন আপনি বলতে পারেন যে এখানে যে কোনো জিনিস শিখতে, যে কোনো জিনিস শিখতে, কালচার, যদি এটাকে যদি আমি ফক সং বলতাম, বা ক্লাসিক্যাল সং বা সফট সং, এই জিনিসগুলো অনেক সময় অনেক ক্ষেত্রে আমাদের যে হয়, অনেক ক্ষেত্রে অনেক সময় কী হয় যে রিমাইন্ড করে সাধারণত। তো এই ক্ষেত্রে আমরা বলতাম চান্স টু, যে কিসের চান্স দে, এ বললেন যে রিল্যাক্স হতে চান্স দে। রিল্যাক্স মানে প্রশান্ত, ওই যে এডুকেশন আর মেন্টাল হেলথ থেকে আমরা চিন্তা করছিলাম, তখন রিল্যাক্স। তো রিল্যাক্স কথাটা বলতে, এটা তো মিনিং তো আপনি জানেন, এটা তো আর আমাকে আর এত ইন ডিটেলসে বলতে হবে না। তো এই জিনিসগুলো খুবই আসল, তখন আমি বলতে পারি রিল্যাক্স। তো বলতে পারি দে গিভ মি আ চান্স টু রিল্যাক্স অ্যান্ড বলতে পারে আরেকটা আইডিয়া দিতে পারেন, যেহেতু আমরা গান শোনার মধ্যে অনেক সময় পরবর্তীতে সময় আমরা ফোকাস দিতে পারি, তখন আমরা বলতে পারি যে অ্যান্ড ফোকাস বেটার, মানে ভালো। ঠিক আছে, এইভাবে কী করতে পারেন, আপনাদের আনসারগুলো এলাবোরেট করতে পারেন। তো এইরকমভাবে আমরা যে কোনো অর্থে আমরা দিতে পারি, বাট খেয়াল রাখেন যে এখানে আইডিয়াটা এক্সপ্যান্ড করাটা সুন্দর হচ্ছে কিনা, বা আমরা পারতেছি কিনা। ওকে, আমরা সময় নেব না এই জিনিসগুলো, জাস্ট এই তো 2 লাইন হয়ে গেল, আমরা ডিরেক্ট আনসার দিলাম যে কোন প্রকারও জানি, এন্ড একটা রিজন দিলাম, অ্যান্ড যদি সম্ভব হয় তারপর এডিশনাল একটা ওপিনিয়ন দিয়ে দিলেন। এডিশনাল ওপিনিয়নের ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে এটা হতে পারে যে মিউজিক আমাদের কী করেছে, আমাদের ডেটা শুরু করতে সাহায্য করে, এইরকম জিনিসগুলো। আবার না দিলেও চলে, এই 2 লাইন দিলে উত্তর হয়ে যায়, এই 2 লাইন দিলেই কী হয়ে যায়, উত্তর হয়ে যায়। তো এক্ষেত্রে আমার যে ক্যাটাগরি হলো যে আপনি চাইলে দ্বিতীয় লাইনে কী দিতে পারেন, আপনি টাইমের কথা বলতে পারেন, কখন আসলে যে শুনেন এটা। বাট খেয়াল করে দেখেন কিন্তু আমাদের পরের কোয়েশ্চেনটা কী দিয়ে দিয়েছে, পরের কোয়েশ্চেন দিয়ে দিয়েছে হোয়াট টাইমস অফ ডে ইউ লাইক টু লিসেন টু মিউজিক, মানে আপনার ডের কথা, টাইমের কথা উল্লেখ আছে, অর্থাৎ এখানে আর উল্লেখ করতে পারবেন না, ধরে নিলাম আর আমার লাগবে না, এটা মোটামুটি 2 লাইনে উত্তর হয়ে গেল। পাশাপাশি একটা ডেফিনেশন দিতে পারে, ঠিক আছে, তাহলে উত্তর হয়ে গেল। তাহলে এটা কোন নম্বর উত্তর, এটা হলো 1 নম্বর উত্তর। ওকে, সো এখন চলেন 2 নম্বর উত্তর, এইরকম দিতে পারবেন, হ্যাঁ চেষ্টা করেন। সো 2 নম্বর কোয়েশ্চেন যদি আমি লক্ষ্য করি, সেকেন্ড কোয়েশ্চেন যদি আমি লক্ষ্য করি, তাহলে সেকেন্ড কোয়েশ্চেনের প্যাটার্নটা হচ্ছে যে হোয়াট টাইমস অফ ডে, অর্থাৎ আপনাকে ডের কথা বলতেছে, কোন ডের, যে কোন সময় ডের মধ্যে কোথায় যে আপনি পছন্দ করেন, কোন সময় আপনি শুনতে পছন্দ করেন। তো এই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে, প্রথমে ডিরেক্ট একটা উত্তর দিয়ে দিন, ডিরেক্ট স্পেসিফিক কোনো একটা উত্তর দিয়ে দিন যে আমি ওই সময়। তাহলে একটা রিপিট করেন আমার সাথে, যে বলতে পারেন ইয়েস স্যার, আই লাইক টু লিসেন টু মিউজিক, যে কোনো একটা টাইম, একটা ডের মধ্যে একটা টাইম বলেন তো, সকালে, বিকালে, যে রাতে, কোন সময়।
তো বেশিরভাগ সময় কিন্তু দেখবেন যে আমরা কী করি যে মাগরিবের পর আমরা সাধারণত শুনি, অথবা কি যে সকালবেলা ঘুম থেকে উঠে শুনি। এতে আপনার ইচ্ছা যেটা সময় ওটা। তখন আপনি বলতে পারেন ইয়েস আই লাইক, যে আই লাইক টু লিসেন টু মিউজিক ইন দ্য মর্নিং। এই কথাটা বলতে পারেন, ডিরেক্ট আনসার হয়ে গেল। পারবেন? ওকে আমার সাথে দিয়ে দেন, তারপর যে হয়ে যায়। তাহলে এটা যদি আনসার দিতে হয়, যদি আমরা আনসার দিই তাহলে দেখেন তো কী হয়। জাস্ট আমরা একটু লক্ষ্য করি, জাস্ট আমি এর কোয়েশ্চেন নিলাম না, ডিরেক্ট আমরা যে বলতে পারেন। তো এখানে আরও একটু কলোকেশন একটু মিলিয়ে দিই, যে কোনো ডিরেক্ট যে আনসার না দিয়ে আপনি বলতে পারেন আমি সাধারণত সকালবেলা মিউজিক শুনি। ঠিক আছে, আমি সাধারণত। তো সাধারণত ইংলিশ আমরা অনেকটা ইংলিশের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, ইউজুয়ালির কথা বলতে পারি। তো আই ইউজুয়ালি, আমি সাধারণত কী করতে পারি যে সাধারণত মিউজিক শুনেন। তাহলে এই ক্ষেত্রে শোনার ইংলিশ হলো লিসেন। লিসেন, তারপর আমরা সূত্রর মধ্যে আমরা এইভাবে সাধারণত আই ইউজুয়ালি লিসেন টু মিউজিক। আই ইউজুয়ালি লিসেন টু মিউজিক। কোন সময় শুনেন বলেন তো? আপনি বলছিলেন মর্নিং। হ্যাঁ, চাইলেও আপনি মর্নিং বলতে পারেন, আপনি আপনার যে ইভিনিং বলতে পারেন, আপনি আফটারনুন বলতে পারেন। তবে আপনার একটা প্রিপোজিশন লাগবে। এই প্রিপোজিশন হলো যে ইন দ্য কথাটা লিখতে হবে, তারপর বলতে হবে। আচ্ছা, ধরলাম আমরা ইভিনিংয়ের কথাটা বললাম, ইভিনিং কথাটা বললাম। তো আমি সাধারণত কী করি, কোন সময় আমি যে ইভিনিং টাইমে কী করি, যে সাধারণত শুনি। এখানে আপনি বলতে পারেন লাইক করতে বলতে পারেন আই ইউজুয়ালি লাইক লিসেনিং টু মিউজিক ইন দ্য ইভিনিং। সুন্দর হয়ে গেল, ঠিক আছে। বাট ওই কথাটাকে আরও অ্যাট্রাক্টিভ করতে হলে আপনাকে বলতে হবে যে কোনো একটা ইভিনিং কোন সময়, যে ইভিনিংয়ের সময় যে কোন সময় সাধারণত। তখন আমরা সাধারণত বলি না যে আমরা এরকম বলি, যখন আমি সন্ধ্যায় বাড়ির থাকি তখন কিন্তু আমি কী বলি যে গান শুনি, অথবা পড়াশোনার আগে অথবা পড়াশোনার পরে আমি সাধারণত শুনি। এই জিনিসটা আমরা বলি না সবসময়। তাহলে এই ক্ষেত্রে আপনি বলতে পারেন আই ইউজুয়ালি লিসেন টু মিউজিক ইন দ্য ইভিনিং অ্যান্ড যখন আমি ঘরে থাকি। তো যখন আমি বলতে যখন ওর ইংলিশ হবে কি, তখন বলতে পারেন হোয়েন যে আমি ঘরে থাকি, তখন বললে হোয়েন আই এম কোথায়, অ্যাট হোম। এই তো উত্তর হয়ে গেল, সুন্দর। ফোর অ্যাডভান্স মানে এত মানে কম ব্যঞ্জন নয়, খুবই জটিল পরিমাণে। অ্যাটলিস্ট চাইলে আপনি এটাকে যে কোনোভাবে আপনি 7 দিয়ে চিন্তা করতে পারেন। ওকে, গুড লাক। তো এটা কথা বলার পর আপনি বললেন, অ্যান্ড স্পেসিফিকলি আপনি বলতে পারেন ইভিনিংয়ের কোন সময়ের পর বা কোন কাস্টের পরে আপনি করতে পারেন। আবার ডিরেক্ট আনসার দিলে হয়ে যায় আই ইউজুয়ালি লিসেন টু মিউজিক ইন দ্য ইভিনিং হোয়েন আই এম অ্যাট হোম। যখন আমি ঘরে, তখন আমি যে সাধারণত যে ইভিনিংয়ে যখন আমি ঘরে থাকি তখন সাধারণত মিউজিক শুনি। ঠিক আছে, তো তখন আপনি বলতে পারেন এই জিনিসগুলো। বাট আপনি চাইলে আরও ক্লারিফাই করতে পারেন, শুধু গড়ে নয়, বরং গড়ে যখন থাকেন তখন কোনো একটা কাজ কমপ্লিট করে বলতে পারেন। তখন আপনি চাইলে এটা বলতে পারেন যে স্পেশালি যে আফটার ফিনিশিং মাই স্টাডিজ অথবা আফটার ফিনিশিং মাই ওয়ার্ক, এই জিনিসটা আপনি বলতে পারেন। এটা আপনার ইচ্ছা, আমি লিখে দিই, বাট আপনি বলতে পারেন। তো স্পেশালি বলে যে জাস্ট স্পেশালি বলে আপনি বলতে পারেন। আচ্ছা, এটা যে একটু বেশি হতে পারে। স্পেশালি বলে আপনি জাস্ট বলতে পারেন যে আফটার ফিনিশিং মাই, তো এইভাবে কী বলতে পারেন, আফটার ফিনিশিং মাই স্টাডিজের কথা বলতে পারেন। মানে আমার পড়াশোনার পরে আমি কী করি, স্পেশালি দিয়ে জাস্ট বলতে পারেন, বা স্পেসিফিকলি দিয়ে আপনি বলতে পারেন আমার পড়াশোনার পরে আমি কী করি, যে সাধারণত ইভিনিংয়ের টাইমে গান শুনি। এই জিনিসগুলো সুন্দর হয়ে গেল না? তো এই জিনিসগুলো আপনি বলতে পারেন। ইভেন আপনি ওই যে গান শুনেন যে ওইকে পড়াশোনার পরে বা ওই যে ইভিনিং টাইমে, এই সময় ইভেন আপনি কিন্তু চাইলে একটা রিজন দিতে পারেন। কারণ কথা হলো সবসময় রিজনটা সেম হবে না। এখানে রিল্যাক্স দিলেন, এখানে ফোকাস দিলেন, এখানে কিন্তু আরেকটা আইডিয়া আসতে পারে যে এই জিনিসগুলো। তো এই ক্ষেত্রে আপনার আইডিয়ার মধ্যে আপনি আইডিয়া যেটা আনবেন তা বলো। বাট আমি একটা রিজন দিয়ে দেই, তখন আপনি চাইলে বিকজও বলতে পারেন। কারণ বিকজের পরিবর্তে কিন্তু আপনাকে শিখতে হবে। আমি যদি বারবার যে একটা জিনিস রিপিট করি তাহলে হবে না, আপনি আলাদা আলাদা লিখতে হবে। ইভেন আমি এখানে বিকজের পরে একটা ফেজ দিলাম, দে গিভ মি আ চান্স টু। বাট আপনি চাইলে এখানে সেমভাবে বলতে পারেন। তখন বলতে পারেন যে আমি সাধারণত, কারণ এটা আমাকে যে সাহায্য করে, এইরকম একটা ফেজ বলতে পারেন। তো বিকজ এটা আমাকে সাহায্য করে বলতে ইট, আর সাহায্যের ইংলিশ হলো হেল্প। বাট ইট যখন সিঙ্গুলার সাবজেক্ট বসবে তখন এখানের সাথে এস বসবে। তখন বললেন বিকজ ইট হেল্পস। তো কাকে সাহায্য করে? আমাকে। ইট হেল্পস মি, কারণ এটা আমাকে সাহায্য করে কীভাবে? এই টু বলে আপনাকে বলতে পারে, টু বলে। অর্থাৎ যে এই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে আমার মাইন্ডটা রিফ্রেশ করে। তো এখানে জাস্ট বলতে পারেন ইট হেল্পস মি টু রিফ্রেশ মাই কি মাইন্ড। এই তো শেষ হয়ে গেল। অর্থাৎ যে আমি পড়ার পরে আমি যে শুনি, কারণ হলো এটা আমার মনটা ফ্রেশ করতে কী করে সাহায্য করে। এই তো শেষ।
বুঝতে পারছেন আমার কথা? এখন আপনার কথা হলো যে আপনি তো একটা টাইম দিয়ে দিলেন, এই আনসারটা হয়ে গেল। বাট সবসময় এই তো ছোটো, ছোটো আনসার দিলে হবে না। কারণ একসময় তো আমি মর্নিং শুধু ইভিনিংয়ে পড়ি না। কথা তো আপনি এটাই বলেন শুধু ইভিনিংয়ে না, আপনি অন্য সময় কোনো দিকে করেন অথবা মর্নিং টাইমে করেন। তখন এইরকম যদি বলতে চান তাহলে আপনি আরেকটা যে মেথড ইউজ করতে পারেন, যেমন ধরেন হাউএভার বলতে পারেন। হাউএভার বলতে পারেন। অ্যান্ড হাউএভার বলে আপনাকে এক্সপ্লেন করতে হবে। প্রচুর টাইম হয়ে গেছে। আপনাকে এক্সপ্লেন করতে হবে কি করতে হবে? এক্সপ্লেইন ধরেন ওকে, আপনি বলতে পারেন এটা আসলে আমার কি যে টাইমের উপর ডিপেন্ড করে। এটা আমার টাইমের উপর ডিপেন্ড করে অথবা আমার চাহিদার উপরে বা আমার মুডের উপরে ডিপেন্ড করে। তো এইরকম যদি হয় তখন বলে এটা। তো এটার ইংলিশ ইট, আর ডিপেন্ড ওর ইংলিশ হলো যে ডিপেন্ড। ঠিক আছে? ওকে, ডিপেন্ড তো ইংলিশ ওয়ার্ডও। তো ইট ডিপেন্ড, বাট ইট যখন যে একটা সিঙ্গুলার সাবজেক্ট তখন এখানে ডিপেন্ড হবে না, এখানে কী হবে? ইট ডিপেন্ডস। তো কিসের উপর? ও বললেন যে তখন অন বলতেন। তো এটা সাধারণত আসলে আমাদের চাহিদার উপরে বা আমাদের মুডের উপরে, তখন আপনি বলতে পারেন ইট ডিপেন্ডস অন মাই মুড বা ইট ডিপেন্ডস অন মুড। অন মাই মুড বলতে পারেন, জাস্ট মুডও বলতে পারেন। ইভেন আরও কিছু এখানে এক্স ওয়াই যেটা আপনি বলতে পারেন এখানে। এটা আমার মুডের উপর ডিপেন্ড করে। এটা আমাকে মুডের উপর ডিপেন্ড করে। তো এটা আপনি চাইলেই জব দিতে পারেন। তো এটা তো হয়ে গেল যে কোনো। অ্যান্ড তারপর আপনি বলতে পারেন যে সামটাইমস বলে আপনি কোনো একটা মানে কিছু সময় আপনি করেন যে একাধিক টাইমে বা অন্য টাইমে করেন। তো সামটাইমস জাস্ট বললেন যে আই লাইক টু লিসেন টু মিউজিক। জাস্ট পড়তে পারেন আরেকটা ইন দ্য মর্নিংয়ের কথা বলেন, সমস্যা কি? এই তো শেষ। এইভাবে আপনি কী করলেন যে আপনার আনসারটা দিতে পারেন। খুব সুন্দর একটা ফরম্যাট আছে। খুবই মানে প্রথমে একটা টাইমের কথা বললেন, পরে মাঝখানে রিজন দিলেন, বললেন যে এটা আমার মুডের উপরে ডিপেন্ড করে, তবে সামটাইম অথবা টাইমের উপরে ডিপেন্ড করে, সামটাইম আবার মর্নিংয়ে আপনি বলতে পারেন। এরকম জিনিসগুলো খুবই সহজ, যাতে স্পিকিং স্ট্রোক খেয়ে গেছে আপনারা চাইলে এক্সপ্লেন করতে হয়। বুঝতে পারছেন? ওকে, তো এক্ষেত্রে আমরা এখন 3 নম্বরে চলে যাই। ওকে, ভিডিওটা লং হচ্ছে, ভালো লাগতেছে? ওকে, সো এখানে দেওয়া আছে যে ডিড ইউ লার্ন টু প্লে আ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট হোয়েন ইউ আর এ চাইল্ড, অর্থাৎ পাস্ট টেন্স। আপনাকে পাস্ট টেন্সে এক্সপ্লেন করতে হবে। অ্যান্ড পরেরটা হলো যে ডু ইউ থিঙ্ক যে অল দ্য চিলড্রেন শুড লার্ন টু প্লে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, এরকম জিনিসটা। অর্থাৎ এক্ষেত্রে আপনাকে কী করতে হবে? জানতে হবে কীভাবে এক্সপ্লেন করতে হয়। আমি এক ভিডিওতে আলোচনা করব যাতে আপনি ফুল ভিডিওটা দেখতে পারেন। তো চলুন শুরু করা যাক। তো এটা হলো যে কোন টেন্স? পাস্ট টেন্স। তো প্রশ্ন করছে কি, সো ডিড ইউ লার্ন টু প্লে আ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট হোয়েন ইউ ওয়ার এ চাইল্ড, অর্থাৎ যখন আপনি শিশু ছিলেন তখন আপনি শিখছিলেন কি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। আদৌ কিন্তু আমি শিখিনি এইরকম জিনিসটা। তাহলে যদি না শিখি তাহলে কীভাবে আমি আনসার দেব? না তো বলতেই হবে, তো বলতেই হবে। চলুন আমরা না বলা শিখি, কীভাবে না বলতে হয় অ্যান্ড কীভাবে এই টপিকতে ঘুরিয়ে এক্সপ্লেন করতে হয়। কারণ না বললে তো আমি আনসারটা শর্ট হয়ে যায়, বাট আমি একটা টিপস বলে দেবো যেটা আপনি ঘুরিয়ে বলতে পারেন। চলুন শুরু করা যাক। তো এক্ষেত্রে আমাকে বলা হয়েছে কি, ডিড ইউ লার্ন এনি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যে হোয়েন ইউ আর এ চাইল্ড। ওকে, আমরা একটু শর্ট করে নিই যাতে কোয়েশ্চেনটা আমাদের সামনে থাকে। ওকে, তাহলে দেখা যাচ্ছে? ইয়েস, একটু কষ্ট করে দেখতে হবে। তো এখানে যে উত্তর হবে, এখানে দেওয়া আছে কি যে আমরা আগে নিচের লাইন থেকে আসলাম, হোয়েন যে ইউ আর এ চাইল্ড মানে যখন তুমি শিশু ছিলে। তো এক্ষেত্রে উত্তর দিতে হবে না যখন আমি শিশু ছিলাম। তো যখন আমি শিশু ছিলাম এই কথাটার ইংলিশটা কি? তখন এই কথার ইংলিশ হলো হোয়েন আই ওয়াজ এ চাইল্ড। এই কথা এমন কথা হলো, সবাই যদি এটা ইউজ করেন তাহলে হবে, ভালো মার্ক আসবে? আপনি চাইলে এই জিনিসটা বলতে পারেন যে বলতে পারেন ওকে, আপনি চাইলে এটা বলতে পারেন ব্যাক ইন দ্য ডে। অর্থাৎ হোয়েন আই ওয়াজ এ চাইল্ড না বলে আপনি কি বলতে পারেন বলেন তো? আপনি বলতে পারেন ব্যাক ইন দ্য ডে। ঠিক আছে, মানে ব্যাক ইন দ্য ডে বলতে কি যে হোয়েন আই ওয়াজ চাইল্ড মানে আমার পিছনের দিকগুলিতে। তখন আমি কী করি না, আমি শিখিনি নেগেটিভ। তাহলে এটা কিন্তু নেগেটিভ, যে এটা ডিড দ্বারা বলছেন। নেগেটিভ হলে কি ডিডের সাথে কী হবে? নট হবে। ইয়েস, এই তো কাউন্ট করতে পারতেছেন। তো বললেন যে না আমি শিখিনি, তো আই ডিড নট কি আমি শিখিনি বলতে কি আই ডিড নট লার্ন। তো এই বললেন যে আই ডিড নট লার্ন। তো কী শিখেননি? এই যে হলো যে ইনস্ট্রুমেন্ট প্লে করা। তো বললেন যে আই ডিড নট লার্ন টু প্লে। ঠিক আছে, প্লে কি প্লে করা শিখেননি? তখন বললেন যে কোনো যে ইনস্ট্রুমেন্ট। তখন বললেন যে এনি ইনস্ট্রুমেন্ট।
এই তো, আই ডিড নট লার্ন টু প্লে এনি ইনস্ট্রুমেন্ট। বুঝে গেলে কিছু? ইয়েস। তো এই ক্ষেত্রে আবার চাইলে আপনি কি করতে পারেন যে ওই যে লাইনটা হোয়েন ব্যাক ইন দ্য ডে আই ডিড নট লার্ন টু প্লে এনি ইনস্ট্রুমেন্ট, এটা হলো এক ফর্ম্যাট। আরেকটা ফর্ম্যাট হলো বলতে পারেন, ওখানে বলতে পারেন নো বলে বলতে পারেন নো আই ডিড নট লার্ন টু প্লে এনি ইনস্ট্রুমেন্ট ব্যাক ইন দ্য ডে অথবা হোয়েন আই ওয়াজ এ চাইল্ড। মানে এই সেন্টেন্সটা বলে এই কথা রিপিট করতে পারেন, অথবা এই সেন্টেন্সটা বলে এই কথা রিপিট করতে পারেন। পারবেন? ইয়েস। চলেন এখন তো আর নেগেটিভ কথা বললাম, মানে না কথা বললাম, তাহলে না বললে এই কথাটাকে বাড়াবো কীভাবে? এটা তো একটা কনফিউশন থাকে, কনফিউজিং একটা ফ্যাক্ট। তবে আপনি চিন্তা করার দরকার নেই, আমরা এই জিনিসটাকে সহজে আলোচনা করব কীভাবে। যেমন ধরেন, এটা হলো যে কী, যে এই জিনিসটা একটা হলো যে অ্যাক্টিভিটি, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট শেখাটা হলো একটা অ্যাক্টিভিটি। তো আপনি অন্য অ্যাক্টিভিটির কথা বলবেন না, আমি এই জিনিসটার প্রতি যে আগে ফোকাস ছিলাম না, এখন যদিও ফোকাস আছে বাট আগে ফোকাস ছিল না। আগের ক্ষেত্রে কি, আগের ক্ষেত্রে আমরা যে গান বাজনার দিকে ফোকাস ছিল না, তখন আমরা কী করতাম, যে খেলতাম, মারামারি করতাম, আমরা বেড়াতাম। তাহলে ওই অ্যাক্টিভিটিগুলো নিয়ে আসবেন যে আগে আমি ওই জিনিসটার দিকে ধাবিত ছিলাম, মানে অন্য জিনিসের দিকে। তো এই ক্ষেত্রে আপনি চাইলে বলতে পারেন আপনার ওপিনিয়নের কথা, মানে অন্য টপিকটা আনবেন, যে আমার পিছনের দিনগুলো আমি এই দিকে আমি ইনভলভ ছিলাম না, আমি ছিলাম অন্য দিকে। অন্য দিক কি, ওই যেমন ধর খেলা অর্থে বলতে পারেন, বা ওই যে ট্রাভেল অর্থে বলতে পারেন, বা অথবা গল্প শোনা অর্থে বলতে পারেন। এই তো, এইভাবে আসলে জিনিসটা হয়। তো এক্ষেত্রে আমরা যদি বলি, শুরু করি, তাহলে বলতে পারেন, আপনি বলতে পারেন যে আসলে, এটা তো সবাই জানেন, আসলের ইংলিশ কি বললেন? অ্যাকচুয়ালি। তো অ্যাকচুয়ালি কী বললেন, যে আপনার যে আমার যে কী বলে যে শিশুকালে, তো আমার শিশুকালে মানে ইংলিশটা কি, ও বললেন যে কী বলে, আচ্ছা বলেন আমার শিশুকালে, তখন বলতে পারেন ইন মাই চাইল্ডহুড। চাইল্ড মানে তো শিশু, আর হুড মানে একটা সময়কাল। তো ইন মাই চাইল্ডহুড, তো আপনার চাইল্ডহুডে যে আপনি কী করতেন, তখন আপনি বলতে পারেন। এখন কথা হলো, এখানে কয়েক জিনিস আসতে পারে। যেমন ধরেন, পাস্টের ক্ষেত্রে আমরা যখন কোনো অ্যাক্টিভিটি করি, সেটাকে আমরা কী বলতে পারেন, যে আই কুড দ্বারা বলতে পারি, অথবা আমরা সাধারণত উড দ্বারা বলতে পারি। এখানে কোনো কনফিউশন আছে? নো। ইভেন আপনি যদি রেগুলার, মানে পাস্টে যদি কোনো রেগুলার অ্যাক্টিভিটি করে থাকেন, সাধারণত আপনি চাইলে কি বলতে পারেন, ইউজ টুর কথা বলতে পারেন। ইউজ টু মানে পাস্টের রেগুলার অ্যাক্টিভিটি। তো আমরা চাইলে তো আগে যদি কোনো একটা রেগুলার অ্যাক্টিভিটি করতাম, তাহলে আমরা বলতাম ইন মাই চাইল্ডহুড, যে আই ইউজ টু, আই কি ইউজ টুর কথা বলতে পারেন, তখন বলতে পারেন আই ইউজ টু সামথিং। তো আই ইউজ টু কী করতে অভ্যস্ত ছিলেন, তখন বলতে পারেন যে আই ইউজ টু, যে আমার সময় ব্যয় করতে যে অভ্যস্ত ছিলাম, সময় ব্যয় করতে। তো সময় ব্যয় করার ইংলিশটা কি, বলতে পারেন যে আই ইউজ টু কি স্পেন্ড, যে যে কি সময়, তো সময়ের ইংলিশে বলতে পারেন যে মোর টাইম। আই ইউজ টু স্পেন্ড মোর টাইম, আমার বেশি সময় ব্যয় করতে পছন্দ হতো, যে কিসের, এই বলতে যে প্লেয়িং মানে খেলাধুলা, অথবা গল্প করা, অথবা বেড়ানি। তাহলে আমি জাস্ট বলতে পারেন যে প্লেয়িংয়ের কথা বলতে পারেন। সমস্যা কি, এই তো আইডিয়া ঘুরে গেছে, মানে কই ইনস্ট্রুমেন্ট আর কই এখন যে আমাদের প্লেয়িংয়ের কথা আসতেছে। তো প্লেয়িং কি, তো প্লেয়িং আপনি যে কোনো একটা জিনিসের কথা বলতে হবে, যে কোনো একটা জিনিসের কথা বলতে হবে। যে প্লেয়িং বলে আপনি বলতে পারেন, যেহেতু আমার যে প্লেয়িং কোথায় আসলে খেলতেন, তখন আপনি বলতে পারেন প্লেয়িং আউটসাইড, এটা বলতে পারেন। এটা আপনার ইচ্ছা, কিন্তু প্লেয়িং আউটসাইড, তো এটা কার সাথে তাও কিন্তু আমরা বলতে পারি। আমরা সাধারণত ছোটোবেলা তো আগে খেলতাম, তখন বলতাম উইথ মাই কি ফ্রেন্ডের কথা বলতে পারি। এই তো, এই জিনিসগুলো আপনারা জানেন, জাস্ট আমি শেখালাম এখানে ইউজ টু দ্বারা। আই ইউজ টু স্পেন্ড মোর টাইম প্লেয়িং আউটসাইড উইথ মাই ফ্রেন্ডস। কলোকেশন খুব সুন্দর হয়ে গেল, সেন্টেন্স আরও বড় হয়ে গেল, ঠিক আছে। অ্যান্ড ওই যে খেলতেন, যে ওই যে কী খেলতেন, তখন আপনি চাইলে উদাহরণ দিতে পারেন। তো উদাহরণের ক্ষেত্রে আমরা সাধারণত লাইক বলতে পারি, তারপর কি বলতে পারি, ফর এক্সাম্পল বলতে পারি। এখন বলেন আপনি এক্স আর ওয়াই বলেন, ধরলাম আমরা সাধারণত ফুটবলের কথা বলতে পারি, অথবা আরেকটা যে ওয়াইয়ের কথা বলেন, এগো এক্স হলে একটা ওয়াই, মানে ক্রিকেট, বাস্কেটবল, এইরকম জিনিসগুলো বলেন। সমস্যা কি, দেখছেন কীভাবে ঘোরালাম? তো এইরকমভাবে বলতে পারেন, নো স্যার আই ডিড নট লার্ন টু প্লে এনি ইনস্ট্রুমেন্ট ওয়েন আই ওয়াজ এ চাইল্ড, অথবা ব্যাক ইন দ্য ডে, বাট আমি এটা সাজেস্ট করবো এটা ইউজ করার জন্য। সো তারপর বলতে পারেন, অ্যাকচুয়ালি স্যার ইন মাই চাইল্ডহুড আই ইউজ টু স্পেন্ড মোর টাইম প্লেয়িং আউটসাইড উইথ মাই ফ্রেন্ডস লাইক ফুটবল অ্যান্ড ক্রিকেট। তারপর চাইলে আপনি আপনার ওপিনিয়ন দিতে পারেন, যে আসলে ইট ওয়াজ মাই ফ্যান্টাস্টিক কী বলে যায় টাইম ছিল, এটা বলতে পারেন, অথবা ইট ওয়াজ মাই বেস্ট টাইম। এভাবে আপনি আনসার দিতে পারেন সেকেন্ড লাইন, এটা কিন্তু আপনার ইচ্ছা। ওকে, লাস্ট অ্যান্ড ফাইনাল, অনেক বড় হয়ে গেছে স্যার। ওকে, 4 নম্বর কোয়েশ্চেন,
কেমন হয়েছিল? এতটুকু আপনি বুঝতে পারতেছেন? ইয়েস। যারা আছেন অবশ্যই আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনার ভিন্ন কোয়েশ্চেনগুলা, এরকম কোয়েশ্চেনগুলা কালেক্ট করে আনসারগুলা আমাদের সাথে দিতে পারেন। আমি রিভিউ দিতে পারি আপনাকে। এভাবে পড়তে হবে কারণ অনেক স্টুডেন্ট আমার কাছ থেকে রিভিউ নেয়, যাতে আমি রিভিউ দিতে পারি। সো ওকে, লাস্ট কোয়েশ্চেন। লাস্ট কোয়েশ্চেনটা কি? ডু ইউ থিংক অল দ্য চিলড্রেন শুড লার্ন টু প্লে মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট অ্যান্ড হোয়াই? তো প্রত্যেক মানুষের উচিত কি মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট শেখা? তো ইনডিরেক্টলি কিন্তু দেখেন, এটা কিন্তু আমরা নেগেটিভ বলছি আগে শিখে, যে আমরা কি আমি শিখিনি, বাট আমি চাইলে কিন্তু আরও নেগেটিভ বলতে না, শেখার দরকার নেই, শেখার দরকার নেই, বাট আমি চাইলে কিন্তু এটাকে সাপোর্ট দিতে পারি। বাট সাপোর্ট দিলে আপনার আইডিয়া থাকতে হবে। এখন আপনি যদি আমার এই দ্বারা যদি আপনি জানেন যে এটাকে নেগেটিভ করলেন অ্যান্ড দেন গিয়ে আরেকটা বিষয়টাকে আপনি সাপোর্ট দিলেন, বুঝতে পারছেন? আবার বলি, এটাকে নেগেটিভ বললেন না আমি শিখিনি, তাহলে শিখিনি বলতে তাহলে আপনার টাইম কীভাবে স্পেন্ড হতো? তখন বললেন যে আমি খেলাধুলায় বেশি সময় ব্যয় করতাম, তাহলে আমার শেখার কোনো দরকার হলো না। আইডিয়া খুবই রিলেভেন্ট, কোহিরেন্সটা খুবই মিল আছে, বুঝছেন? ভালো একটা মার্ক চলে আসলো। বাট এই টিপসটা মানে ওই মেথডটা যদি আমি এখানে অ্যাপ্লাই করি যে প্রত্যেক যে স্টুডেন্টের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট শেখা উচিত নেই তোমার মতামতে, আমি যদি বলে না না দরকার নেই, তাহলে দরকার নেই বললে তো হবে না, তখন ডেফিনিশন দিতে হবে। মানে যে এই জিনিস শেখার দোকানে ঠিক আছে বাবা, তাহলে যে তুমি কি মনে করো যে আর কি শেখা উচিত? তখন আপনি বলতে পারেন যে অন্য অ্যাক্টিভিটির কথা, তাদের বলতে পারেন যে তারা অন্য কিছু শেখক, অন্য কোনো স্কিল শেখক, তারা সেলাই করতে শেখক, তারা হচ্ছে কী বলে ভালো যে খেলতে শেখক অথবা পড়তে শেখক। তো এইরকম জিনিসগুলো আদার অ্যাক্টিভিটির জিনিসগুলো বললেন, বুঝতে পারছেন? তাহলে নেগেটিভ আসলে আপনি কি বললেন এই টপিকে ঠিক বিপরীত যেগুলো শেখা যায়, আর এখানে শেখার একটা অধ্যায়, তাহলে অন্য দিক থেকে আপনি আনতে হবে এই জিনিসটা শেখো। ওরা বলতে পারেন যে ওরা যে পড়াশোনা শিখুক বেশ করে, ওরা যে এইদিকে ফোকাস না দিয়ে পড়াশোনার দিকে ফোকাস থাক, তাহলে এই অ্যান্সারটা হয়ে যায় রিলেভেন্ট, বাট স্পেসিফিকভাবে রিজন দিতে হবে। চলুন আমরা এটাকে যে নেগেটিভ না ভেবে আমরা পজিটিভও মিন করি, কারণ নেগেটিভ হলো এটার মতন, এখন আমরা পজিটিভ, এটা হলে পজিটিভলি কীভাবে উত্তর দিতে হবে? শুধু নেগেটিভ তো দিলে হবে না, তো বলতে হবে যে এখানে যেহেতু বলছে ডু ইউ থিঙ্ক, তাহলে উত্তর বললাম ইয়েস স্যার আই থিঙ্ক। কি আই থিঙ্ক? তো আই থিঙ্ক না বললে কি বলতে পারেন? আই বিলিভ বলতে পারেন, এটা আপনার ইচ্ছা। বাট আমি কোয়েশ্চেনটাকে জাস্ট রিপিট করলাম। আই থিঙ্ক দ্যাট, আমি মনে করি যে যে প্রত্যেকের যে কী করা উচিত, শেখা উচিত। তো শেখা উচিত যে কাদের শেখা উচিত? চিলড্রেনদের। ও বললেন যে আই থিঙ্ক চিলড্রেনদের শেখা উচিত, মানে শেখা উচিত বলতে কি বলতে পারেন? ওই বলতে পারেন শুড। আই থিঙ্ক চিলড্রেন শুড কী শেখা উচিত? লার্ন। তো লার্ন বলতে পারেন অথবা গেইন বলতে পারেন, ঠিক আছে? গেইন কী গেইন করতে? ওই বলতে পারেন টু প্লে। যা কোয়েশ্চেন আছে তা কোয়েশ্চেন রিপিট করেন, দেখে কোয়েশ্চেন রিপিট করতে হবে, ঠিক আছে? মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। ওকে, আমি দ্রুত লিখি, ঠিক আছে? তো তাদের শেখা উচিত মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। এখন বলেন কি শেষে কি আছে? ওয়াই এক্সামিনে ওয়াই বলবেন, কিন্তু দেখেন আমার কোয়েশ্চেনের মধ্যে ওয়াইটা খুবই কমন, আমি কি ওয়াইটাই সবসময় আনতে পছন্দ করি, কারণ আনসারটা এলাবোরেট করা যায়, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা যদি এখন যে রিজন আনি, তাহলে রিজনটা কীভাবে আনবেন বলেন? রিজনটা কীভাবে আনবেন? যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যে শিখলে কী বাড়বে, চিন্তা করেন তো। ওই টিপসটা এডুকেশন অ্যান্ড হেলথ, তাহলে হেলথ দিয়ে তো আমরা অলরেডি দিয়ে দিছি পাক্কা কয়টা, তাহলে এক্ষেত্রে এডুকেশন দিয়ে চিন্তা করে যদি একটা ইনস্ট্রুমেন্ট শিখেন তাহলে কী বাড়বে? আপনার মন ফ্রেশ হবে। সরি, এডুকেশনের ক্ষেত্রে কী হবে? যদি আমি একটা জিনিস আপনাকে শিখিয়ে দিই, দ্যাটস মিন আপনার কী বাড়বে? স্কিল বাড়বে, আপনার ক্রিয়েটিভিটি বাড়বে, ঠিক আছে? তাহলে বাড়ার ইংলিশ কি? ইমপ্রুভ। বাড়ার ইংলিশ এখন আপনাকে চিনতে হবে, ইমপ্রুভ, ইনহ্যান্স বলেন, ডেভেলপ বলেন, এই জিনিসগুলো আপনাকে বলতে পারে। তো এই ক্ষেত্রে শেখা উচিত। কারণ কি? এই কারণ বলে আপনাকে কী করতে হবে? যে আপনাকে যে আনসারটাকে একটু মেকআপ করতে হবে, ঠিক আছে? বিকজ ও বলতে পারেন যে কোনটা, যে ওই এখানে বলতে পারেন যে ইট এটা কী করতে পারে? যে এটা সাধারণত তাদের ইমপ্রুভ করতে পারে, তখন বলতে পারেন যে ইট ক্যান। পারের ইংলিশ হলো ক্যান, তখন বলতে ইট ক্যান কী করতে পারে? ইমপ্রুভ। এটা ইমপ্রুভ করতে পারে। কি ইমপ্রুভ করতে পারে? ওই যে আমরা বললাম ক্রিয়েটিভিটি, স্কিল, এটা জানবেন তাও আপনার সঠিক হয়ে যায়। ও বললেন যে তাদের স্কিল, তো আমরা স্কিল না বলে কি বলতে পারেন? ক্রিয়েটিভিটি বলতে পারেন, এইরকম। অথবা আমরা বলতে পারি কি স্কিলের কথা বলতে পারি, বুঝতে পারছেন? এই তো যে আমাদের ডেফিনেশন হয়ে যায়, রিজন হয়ে যায় ইট ক্যান ইমপ্রুভ দেয়ার ক্রিয়েটিভিটি অথবা স্কিল, তাদের স্কিলটা কী করে বিল্ড আপ করে। এখন কথা হলো এই আনসারটা তো শর্ট হয়ে যায়, আপনি চাইলে কি করতে পারেন? যে আমার ওই আগের মেথডটা অ্যাপ্লাই করতে পারেন, যে নেগেটিভভাবে আপনি এটাকে সাপোর্ট দিতে পারেন।
নেগেটিভভাবে কি ওই যে বললেন যে কোনটা যদি এগুলা না শেখে তাইলে তাদের কি হবে যে যে শেখা হয় না বা তাদের যে লাইফের এক্সট্রা কারিকুলামগুলো এই জিনিসটা অর্জন হয় না এই জিনিসগুলা। তো এইরকমভাবে আপনি কি করতে পারেন আনতে পারেন। তবে এখানে কি আনতেছে যদি কথাটা আনতেছে। তো যদির ইংলিশটা কি ইফ। তো ইফটা খুবই কমন অ্যান্ড প্র্যাকটিক্যাল। আমি কিন্তু অলরেডি ইফের অনেক ভিডিও দিয়েছি। ওকে, তো এই ক্ষেত্রে বলতে পারেন যে আপনি পার্ট বলতে পারেন কারণ নেগেটিভ যাচ্ছি তো বাট বলে আপনি সাপোর্ট দিয়ে দিবেন যে যদি তারা কি করে এই জিনিসগুলা যে না শেখে, যদি তারা একটা না শেখে বা অথবা যদি তারা ঠিকমতো না শেখে তাইলে কি হবে এই জিনিসগুলো তাদের যে শেখার মতো হয় না। তো এক্ষেত্রে জাস্ট বলতে পারেন যদি তারা না শেখে তখন বললেন ইফ, তখন বললেন যে দে। ইফ দে কী করে যে না শেখে, তো না শেখার ইংলিশ হলো অথবা যে ও ক্ষেত্রে আমরা বললাম ইফ ডু নট। ইফ ডু নট, তো ডু নটের ইংলিশ তো আমরা জানি নেগেটিভভাবে। তো ইফ ডু নট কি যে না শিখে অথবা যে প্রপার গাইডলাইন যদি না পায় বা প্রপারলি যদি না শিখে তাইলে এই জিনিসগুলো তাদের শেখার মতো হয় না। তো জাস্ট বলতে পারেন ইফ কী বলে যে ইফ দে ডু নট গেট, কি যে পায় না তখন আপনি বলতে পারেন প্রপার, মানে ভালো মানের বা পর্যাপ্ত এই ক্ষেত্রে। তখন আপনি জাস্ট বলতে পারেন যে প্রপার যে গাইডলাইন এই জিনিসগুলো অথবা মেথড বা থিওরি এক্ষেত্রে যেটাও হয় আপনি সেটাও বলতে পারেন। ঠিক আছে, তো গাইডলাইন জাস্ট আপনি গাইডলাইন এখানে বলতে পারবেন, আপনি বলতে পারবেন গাইডেন্স, মানে ওই যে যেটা আছে সেটা আপনি বলতে পারেন, মানে এখানে গাইডলাইন উত্তর হবে না। তো এখানে জাস্ট যে এখানে গাইড না বলে বলতে পারেন ইফ ইউ যে সরি বাট ইফ দে ডু নট গেট প্রপার গাইডলাইন্স, অর্থাৎ যদি তারা প্রপার যে যে কী বলে যে এটা মেথড যদি না পায় তাহলে কি হয় এই জিনিসগুলো তারা সুন্দরভাবে শিখতে পারে না, অথবা তারা যে যে শিখতে গিয়ে এক ধরনের বোরিং ফিল হবে। যেমন ধরেন ইংলিশ শিখতে গিয়ে যদি আমরা প্রপার জিনিসগুলো যদি না জানি কীভাবে শেখা উচিত তাহলে দেখবেন যে আমরা পড়তে গেলে বোরিং ফিল হবে। তাহলে আপনি জাস্ট এটা বলতে পারেন যে আমরা বোরিং ফিল হতে পারে, তাহলে এক্ষেত্রে অথবা এটা বোরিং ফিল হতে পারে। তো এটার ইংলিশ হলো এটা ইট, আর হতে পারে এই ক্ষেত্রে প্রবাবিলিটির ক্ষেত্রে আমরা সাধারণত কি ইউজ করি, কেন ইউজ করি, তারপর আর কি ইউজ করি, মে ইউজ করি। তাহলে আপনি মে বলতে পারেন, তখন বলতে পারেন ইট মে কী হয় বিকাম বলতে পারেন হতে পারে, মানে বিকাম বোরিং। বোরিং এটা যে বোরিং হতে পারে কার জন্য হতে পারে, তাদের জন্য। তখন বললেন ফর, আর ফর দেয়ার নয় কী হবে ফর দেম হবে। এইভাবে কী করতে পারেন আনসার দিতে পারেন। সুন্দর। ইভেন চাইলে আপনি কি বলতে পারেন যে এটাকে আরও ডেফিনেটলি বলতে পারেন যে কোনটা লাস্টে আপনার অপিনিয়ন যে আই বিলিভ দ্যাট এটা খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স। তো আই বিলিভ বলতে পারেন আই বিলিভ, তো আই বিলিভ দ্যাট যে আমি বিশ্বাস করি যে এটা যে অত্যন্ত ভালো একটা যে কি বলে যে স্কিল। তো এটা ভালো স্কিল তখন বলতে পারেন, অথবা বলতে পারেন যে এটা ভালো স্কিল হতে পারে। তো হতে পারে ইংলিশ হলো ক্যান, আর লগে কী থাকবে ক্যান বি। তো ইট ক্যান বি কী হতে পারে একটা স্কিল, ভালো স্কিল। তো এ আর গুড আগে বললাম, বেটার আগে বললাম, তাহলে এখানে বলেন আর একটা ওয়ান্ডারফুল একটা ওয়ার্ড আছে না, ঠিক আছে এটা ওয়ার্ড আছে না। তো এই ক্ষেত্রে আপনি ওয়ান্ডারফুলের কথা বলতে পারেন, অথবা আপনি যে কোনো ওয়ার্ডের কথা বলতে পারেন, সেটা আপনার ইচ্ছা, বুঝছেন। ইভেন যদি আপনি চাই এই যে লাইনটা যদি আপনি বড় মনে করেন তাহলে আপনার এই জিনিসটা বলতে হবে না, আপনাকে বলতে হবে না, এই জিনিসটাকে এক্সপ্লেন করতে হবে না, এই জিনিসটাকে ক্রস করতে পারে, এই জিনিসটা ক্রস করতে পারেন। অথবা সে কি হতে পারে যে একটা যদি এই জিনিসগুলো যদি আপনার মনে হয় যে কোনটা আপনি এভাবে এক্সপ্লেন করতে পারতেছেন না তাহলে এই জিনিসটার দিকে যাবেন না। বাট আপনার কথা হলো আপনি যদি মনে করেন না এইরকমভাবে আপনি চিন্তা করেন না, তাহলে আপনাকে যে আপনি এইরকমভাবে চিন্তা করতে পারেন। যদি এইরকমভাবে এই জিনিসটা এক্সপ্লেন করাটা আপনার কাছে ইফেক্টিভ মনে হয় তাহলে এই জিনিসটা কিন্তু আপনাকে বলতে হবে সুন্দর করে, আদারওয়াইজ কিন্তু ভালো একটা মার্ক আসবে না। তো এই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে এটা সাধারণত তার স্কিল হতে পারে বা ভালো মানের স্কিল হতে পারে, যেটা ভালো লাগে আপনার যে ইউজ করতে পারে। বুঝতে পারছেন আমার কথা? তো সপ্তাহের পরে হলো যে আপনার যে অ্যাট্রাকশন যেই জিনিসটা আপনি যে কাজ করতে হবে, আদারওয়াইজ আপনি এই জিনিসগুলো পারবেন না, বুঝছেন? তো আমি আজকে দেখালাম যে ফুল ভিডিওতে কীভাবে এই জিনিসটা এক্সপ্লেন করতে হয়। কারো যদি স্ক্রিনশট নিতে ইচ্ছা করে আপনি স্ক্রিনশট নিতে পারেন, অ্যান্ড দেন এই জিনিসগুলো আবার খাতায় তুলতে পারেন সুন্দর করে। তো এই জিনিসগুলো খুবই প্র্যাকটিক্যাল, এইভাবে কিন্তু আনসার দিতে পারেন। আর যাদের স্পিকিংয়ে স্টক খেয়ে যান তাদের জন্য ভালো হবে। সর্বোপরি হলো যে প্র্যাকটিসটা আসল, আপনি যত সুন্দর করে প্র্যাকটিস করবেন সুন্দর যে তত ভালো।
কারণ আমরা জাস্ট প্র্যাকটিস করলেই হবে না, জাস্ট প্রতিদিন কোয়েশ্চেন নিলাম অ্যান্ড প্র্যাকটিস করলাম তাহলে কিন্তু হবে না, আমাদেরকে সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে। সর্বোপরি চেষ্টা করিয়েন এমনভাবে পড়ার জন্য। অ্যান্ড যদি ভিডিও ভালো থাকে অবশ্যই আমাদের বলিয়েন যে কতটুকু ইমপ্রুভ হলো। অ্যান্ড যদি কোনো কোয়েশ্চেন আপনি চাইলে প্র্যাকটিস করে আমাদের কাছে জমা দিতে পারেন, আমরা রিভিউ দেবো আপনার কাছে যদি এই অ্যান্সারটা কতটুকু পারতেছেন কতটুকু পারতেছেন না। সে পর্যন্ত ভালো থাকেন অ্যান্ড সুস্থ থাকেন। নেক্সট আর কোনো একটা ভিডিওতে নিয়ে আসবো ইনশাল্লাহ। গুড বাই।